গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ইন্ডাস রিভার বা সিন্ধু নদ এবং তার যে উপনদীগুলো রয়েছে সেইগুলো নিয়ে। আমাদের ভারতবর্ষে যত নদ নদী রয়েছে সেগুলোকে আমরা তাদের উৎস বা সোর্সের উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করে থাকি। কিছু রয়েছে হিমালয়ান রিভার, কিছু রয়েছে পেনিনসুলার রিভার। আবার হিমালয়ান যে রিভারগুলো রয়েছে সেগুলোকে আমরা আবার তিনটে রিভার সিস্টেমে ভাগ করে থাকি: ইন্ডাস রিভার সিস্টেম, গঙ্গা রিভার সিস্টেম, ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কি ইন্ডাস রিভার সিস্টেম। চলো একবার দেখা যাক। তাহলে ফার্স্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ডাস রিভার বা সিন্ধু নদ। এর কিছু ডান তীরের নদী রয়েছে, কিছু বাম তীরের নদী রয়েছে। এইগুলোকে আমরা একসঙ্গে ইন্ডাস রিভার সিস্টেম বলে থাকি। নদীর কোনটা ডান তীরের নদী, কোনটা বাম তীরের নদী আমরা কি করে বুঝি? নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি আমরা মুখ করে দাঁড়াই, তাহলে আমাদের ডান তীরে বা ডান সাইডে যেটা সেটাই হচ্ছে নদীর ডান তীর, আর আমাদের বাম সাইড যেটা সেটাই হচ্ছে নদীরও বাম তীর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডাস কি এরকম করে যাচ্ছে, তার মানে এই সাইডটা হচ্ছে ডান সাইড আর এই সাইডটা হচ্ছে বাম সাইড। বাম সাইডে এই জায়গাটায় রয়েছে আমাদের পঞ্চনদ। এই পঞ্চনদ কিন্তু ইন্ডাসের এই উপনদী। সেগুলো আমরা এবার একটা একটা করে আলোচনা করব। ফার্স্ট আমরা যদি দেখি যে সিন্ধু নদ বা ইন্ডাস, কি বললাম? ফার্স্ট পড়বো আমরা কি ইন্ডাস। এর একটা নাম কি সিন্ধু। গ্রিক লিটারেচারে আবার ইন্ডাসে কি নামে দেখা হয়েছে? সিনথোস। আবার তিব্বতে এ কি নামে পরিচিত? সিঙ্গি খাম্বান, যার অর্থ হলো লায়ন্স মাউথ। কি বললাম? লায়ন্স মাউথ। সবকটা কার নাম? ইন্ডাস রিভারের নাম। ইন্ডাস রিভার যে তিব্বত রয়েছে সেই তিব্বতের এইরকম জায়গা থেকে এই সাইডে রয়েছে মাউন্ট কৈলাস, এইরকম জায়গায় রয়েছে মানসরোবর, তার পাশ থেকে এইরকম একটা পয়েন্ট থেকে এই নদীর উৎপত্তি। এই পয়েন্টটার নাম কি? বোখার চু। মানসরোবর লেকের পাশ থেকে বোখার চু যে গ্লেশিয়ার রয়েছে সেখান থেকে ইন্ডাস রিভারের কি উৎপত্তি। এরকম করে যাওয়ার পরে প্রায় 320 কিমি তিব্বতে অতিক্রম করার পরে সে কি করছে? আমাদের লাদাখে প্রবেশ করছে। যে জায়গায় ইন্ডিয়া প্রবেশ করছে বা লাদাখে প্রবেশ করছে সেই জায়গাটার নাম যদি দেখি আমরা কি ডেমচক। এই ডেমচকে একটা এই দিক থেকে একটা নদী এসে আবার ইন্ডিয়ার সঙ্গে মিলিত হয়। এর নাম হচ্ছে কি ধার রিভার। এই জায়গাটায় উপরে রয়েছে কারাকোরাম রেঞ্জ আর নিচেরটায় রয়েছে লাদাখ। দুটোর মাঝখান দিয়ে প্রবাহিত হওয়ার পরে এই যে সাইডটা এইরকম জায়গা, এটাকে আমরা জানি আকসাই চীন। এটা আমাদের কিন্তু চীন দখল করে রয়েছে। এখানে যে লাইনটা রয়েছে এই লাইনটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত। তার কাছে গিয়ে হঠাৎ করে আবার কি করলো? এবার ইন্ডাস একটু নিচের দিকে নেমে এলো। এই জায়গাটার নাম দুমতি। এরপরে এবার ইন্ডাস কি আমাদের লাদাখের প্রায় মাঝ বরাবর এরকম করে চলতে থাকলো। এই জায়গাটা আবার কি হয়? এইখানে যেখানে এরকম করে টার্ন নিল, এই জায়গাটায় লাদাখ রেঞ্জটাকে কি করলো? অতিক্রম করে এবার এই পারে চলে এলো। তাহলে এখানে রয়েছে এবার লাদাখ আর এইদিকে রয়েছে এবার জাসকার রেঞ্জ। দুটোর মাঝখান দিয়ে এবার কি হলো? প্রবাহিত হতে থাকলো। আর এখানেই রয়েছে আমাদের যে লাদাখ রয়েছে, লাদাখের দুটো ডিস্ট্রিক্ট, একটা আছে লে আর একটা আছে কার্গিল। লে যে রয়েছে সেটা হচ্ছে কোথায়? এই ইন্ডাস রিভারের তীরেই অবস্থিত। এরপরে এখানে রয়েছে কার্গিল। এবার কার্গিল অতিক্রম করার পরে এবার এই কোথায় ঢুকলো? আমরা জানি এই জায়গাটা এরকম করে, এটা আমাদের দখলে এখন নেই।
আমাদের হলেও এটা কি করছে, পাকিস্তানের দখলে রয়েছে। এই জায়গাটা পাক অকুপাইড কাশ্মীর হিসেবে আমরা চিনি। আর পাকিস্তানে আবার এই জায়গাটা কি হিসেবে পরিচিত, গিলগিট বালচিস্তান। একটা বালুচিস্তান নিচের দিকে রয়েছে পাকিস্তানে, আর এটা হচ্ছে কি গিলগিট বালচিস্তান। এর মাঝ বরাবর এরকম করে চলার পরে এইরকম করে গিয়ে প্রায় পাকিস্তানের মাঝ বরাবর গিয়ে অ্যারাবিয়ান সি বা আরব সাগরে গিয়ে পতিত হলো। এই যে নদীটা, এই নদীটার নাম কি, এটা হচ্ছে ইন্ডাস। বোকারচু থেকে যদি আমরা অ্যারাবিয়ান সি পর্যন্ত এর ডিস্টেন্সটা দেখি, তাহলে দেখতে পাবো এর লেন্থ কত, 2880 কিমি। এর মধ্যে যদি দেখি যে আমাদের ভারতে কতটা রয়েছে, তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে নিয়ে এই পর্যন্ত এর যে দূরত্ব দেখি কত, 1114 কিমি। কিন্তু যদি দেখি যে এটা তো আমাদের আন্ডারে নেই, পাক অকুপাইড কাশ্মীর যেটা পিওকে, সেটা আমাদের আন্ডারে নেই। যদি এইটুকুর ডিস্টেন্সটা দেখি তাহলে দেখতে পাবো কত, 709 কিমি। টোটাল হচ্ছে 2880 কিমি, তার মধ্যে 1114 কিমি আমাদের ইন্ডিয়ায়। আর যদি আমরা পাক অকুপাইড কাশ্মীরটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের ডিস্টেন্সটা দেখবো কত, ইন্ডিয়ায় কত কিমি প্রবাহিত হয়, 709 কিমি। কোন কোন রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হয়, তাহলে লাদাখ আর জাসকার যে রেঞ্জ রয়েছে তার মাঝখান দিয়ে প্রবাহিত হয়। কোথা থেকে উৎপন্ন হলো, বোকারচু, পতিত হলো কোথায়, অ্যারাবিয়ান সিতে। এই হচ্ছে ইন্ডাস। এবার আমরা দেখবো ইন্ডাসের যে উপনদীগুলো রয়েছে বাম তীরের, যেটা আমরা পঞ্চনদ হিসেবে চিনি, সেই নদীগুলো কোথায়, কোথা থেকে উৎপত্তি লাভ করছে সেইগুলো। তাহলে আমরা কি দেখলাম, যে এখান থেকে একটা নদীর উৎপত্তি হচ্ছে এরকম করে গিয়ে অ্যারাবিয়ান সিতে পড়ছে, এটা হচ্ছে ইন্ডাস বা সিন্ধু। এরপরে এর যদি আমরা বাম তীরের গুলো দেখি, তাহলে ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ঝিলাম। কোথা থেকে উৎপন্ন হয়, এইরকম একটা জায়গা থেকে, এটা কোথায়, কাশ্মীরে। এবার আমরা দেখবো কি ঝিলাম। ফার্স্ট যে উপনদীটা পড়ছি সেটা হচ্ছে কি ঝিলাম। এর আবার কয়েকটা নাম রয়েছে। ঋগ্বেদে একে কি নামে ডাকা হয়েছে, বিতস্তা। গ্রিক লিটারেচারে একে আবার কি নামে উল্লেখ করা হয়েছে, হিদাসপেস। আবার যদি আমরা দেখি এটা কোথায়, কাশ্মীরের লোকের একে কি নামে চিনে, সেটা হচ্ছে ভেদ। এই হিদাসপেস যে রয়েছে বা ঝিলাম নদী রয়েছে, এই নদীর তীরে 326 বিসিতে, 326 খ্রিস্টপূর্বাব্দে একটা যুদ্ধ হয়েছিল। কার মধ্যে, একজন হচ্ছে কুরাস আর একজন হচ্ছে আলেকজান্ডার। এই দুজনের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়, যেটা আমরা কি নামে চিনি, ব্যাটেল অফ হিদাসপেস। সেটা কিন্তু এই ঝিলাম নদীর তীরেই সংগঠিত হয়েছিল। এবার তাহলে কি দেখলাম, ঝিলাম এখান থেকে কাশ্মীরের আনন্দনাগ যে ডিস্ট্রিক্টের, তার নাম কি, কাশ্মীরের আনন্দনাগ। আনন্দনাগ ডিস্ট্রিক্টে এই যে পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটার নাম কি, ভেরিনাগ। কি নাম বললাম, ভেরিনাগ থেকে উৎপত্তি হচ্ছে একটা নদীর, সেই নদীটা কি নাম, ঝিলাম। এইরকম করে গিয়ে অনেকটা পাকিস্তান আর ইন্ডিয়ার যে বর্ডার রয়েছে, সেই বর্ডার বরাবর এরকম করে গিয়ে সে আবার শেষে গিয়ে কার সঙ্গে মিলিত হবে, এই দিক থেকে চেনাব আসবে, সেই চেনাবের সঙ্গে মিলিত হবে। যে জায়গায় মিলিত হবে সেই পয়েন্টটার নাম কি, ঝাং ডিস্ট্রিক্ট। পাকিস্তানের যে ঝাং ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে গিয়ে কার সঙ্গে মিলিত হবে, চেনাবের সঙ্গে মিলিত হবে। এর যদি আমরা ডিস্টেন্সটা দেখি, তাহলে দেখতে পাবো কত ডিস্টেন্স, এটা হচ্ছে 725 কিমি। এর ধারে তিনটে কি রয়েছে, শহর রয়েছে। কোন কোন শহরগুলো, সিটি যদি আমরা দেখি, তাহলে 1 নম্বর দেখবো শ্রীনগর, বারামুলা, আর একটা হচ্ছে উরি। এই তিনটেই কিন্তু একটা এইরকম জায়গায়, শ্রীনগর এইরকম জায়গায়, আর এইরকম জায়গায় রয়েছে বারামুলা, আর এইরকম জায়গায় রয়েছে উরি। এখানে একটা লেক পড়ে, সেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। সেই লেকটার নাম কি, এইরকম জায়গায় পড়বে, তার নাম হচ্ছে উলার লেক। উলার
এই উলার লেকের কাছেই কি রয়েছে, একটা ড্যাম রয়েছে এইরকম জায়গায়। সেই ড্যামটার নাম কি? তুলবুল। তুলবুল প্রজেক্ট কোন নদীতে? তাহলে আমরা বলবো ঝিলাম নদীতে। তিনটে শহর দেখলাম, একটা ড্যাম দেখলাম, একটা লেক দেখলাম। কোথা থেকে উৎপত্তি হচ্ছে? সেটা হচ্ছে ভেরিয়াক থেকে মিলিত হচ্ছে পাকিস্তানের ঝাং যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে গিয়ে চিনাবের সঙ্গে মিলিত হচ্ছে। এবার যদি আমরা দেখি সেটা হচ্ছে কোনটা, আরেকটা রিভার রয়েছে সেই রিভারটা, তাহলে এটা পেলাম আমরা ইন্ডাস, এরপর এটা একটা পেলাম আমরা ঝিলাম। এবার আমরা দেখব চেনাব রিভার, এর নাম কি? চেনাব। চেনাবের যদি আমরা প্রাচীন নাম দেখি তাহলে দেখতে পাবো কি? আকশিনী। আরেকটা নাম রয়েছে, এটা কি বাংলা আমরা কি বলে ডাকি? চন্দ্রভাগা। চন্দ্রভাগা, তিনটি এরই নাম। এর যদি আমরা লম্বাটা দিই তাহলে কত? 1180 কিমি। এই নদী কোথা থেকে উৎপত্তি লাভ করছে? এইরকম জায়গা, এখানে রয়েছে বারালাচা যে গিরিখাত, বারালাচা, বারালাচা গিরিখাত। বারালাচা গিরিখাতের পাশ থেকে এইরকম জায়গা থেকে দুটো নদীর উৎপত্তি হয়, এখান থেকে একটা আর এইরকম জায়গা থেকে একটা। উপরের যে পয়েন্টটা তার নাম হচ্ছে কি? এই পয়েন্টটা হচ্ছে সুরজতাল। আর নিচের যে এই পয়েন্টটা এর নাম যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এর নাম কি? চন্দ্রতাল। সুরজতাল থেকে উৎপত্তি হচ্ছে যেটা তার নাম হচ্ছে ভাগা, আর চন্দ্রতাল থেকে যেটা উৎপত্তি হচ্ছে তার নাম হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র আর ভাগা দুটো মিলিত হয়ে যে নদীটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে কি? চন্দ্রভাগা। এইরকম করে গিয়ে কাশ্মীরে যাবে, কাশ্মীর থেকে এইরকম করে গিয়ে সে আবার সবার শেষে গিয়ে ইন্ডাসের সঙ্গে মিলিত হবে। এই পয়েন্টের নাম কি বললাম? চন্দ্রতাল। এই পয়েন্টের নাম বললাম সুরজ তাল। কোথা থেকে, কার পাশ থেকে? সেটা হচ্ছে বারালাচা যে গিরিখাত রয়েছে তার পাশেই রয়েছে এই পয়েন্ট দুটো। এই চিনাব নদীতে যদি আমরা দেখি তাহলে তিনটে ড্যাম রয়েছে। কি কি ড্যাম? এক নম্বরে যদি আমরা দেখি তিনটে ড্যামের মধ্যে সেটা দুলহস্তি, দুলহস্তি। আর কি? সেটা হচ্ছে আরেকটা হচ্ছে বাগলিহার, বাগলিহার। আরেকটা হচ্ছে সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, সালাল প্রজেক্ট। এই তিনটি খেয়াল রাখার জন্য আমরা বলি কি, তিনটি এমন প্রাণী যেগুলোকে সবাই চেনে। কোন কোন প্রাণী? একটা হচ্ছে হস্তি, দুলহস্তি বলে হস্তি আমরা জানি বাংলায় হাতি। আরেকটা হচ্ছে বাগলিহার থেকে বাঘ, আরেকটা হচ্ছে সালাল থেকে শালা, যেটা আমরা ওয়াইফের যে ভাই তাকে বলি কি? শালা। তিনটে প্রাণী, একটা হচ্ছে হাতি, একটা বাঘ, আর একটা হচ্ছে শালা। এই তিনটেকে সবাই চেনে। খেয়াল রাখার জন্য এটা কি আমরা এইভাবে খেয়াল রাখতে পারি। তাহলে চেনাব দুটো নাম, তিনটে নাম দেখলাম, কত লেন্থ সেটা দেখলাম, তিনটে ড্যাম রয়েছে সেই তিনটে দেখলাম, আর কোথায় গিয়ে পতিত হচ্ছে? ইন্ডাসে। এই যে যেখানে গিয়ে পতিত হচ্ছে এটার নাম কি? মিঠান কোট। মিঠান কোটের কাছে গিয়ে কি হচ্ছে? ইন্ডাসের সঙ্গে মিলিত হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? এখান থেকে এইরকম করে গিয়েছে ইন্ডাস, তারপরে এখান থেকে এইরকম করে গিয়ে একটা নদী গেছে, এর নাম দেখলাম ঝিলাম। এরপরে এখান থেকে একটা নদীর উৎপত্তি হয়েছে, এইরকম করে গিয়েছে, এইরকম করে গিয়ে এই আবার কি হয়েছে? ইন্ডাসের সঙ্গে মিলিত হয়েছে, এই হচ্ছে চেনাব। তাহলে এখানে দেখলাম ইন্ডাস, এখানে হচ্ছে ঝিলাম, আর এটা হচ্ছে চেনাব। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোনটা? রাভি। রাভি কি করে? ইও হিমাচল প্রদেশ থেকেই উৎপত্তি লাভ করে। হিমাচল প্রদেশের যে কাংড়া ডিস্ট্রিক্ট রয়েছে তার পাশেই এইরকম জায়গায় রয়েছে কি? রোহতাং পাস। কোন নদী? সেই নদীটার নাম হচ্ছে কি? রাভি।
রাভি রিভারে যদি আমরা দেখি এরও কয়েকটা নাম রয়েছে, যেমন আমরা বাংলায় কি নামে চিনি, ইরাবতী। ইরাবতী এর যদি আমরা প্রাচীন নাম দেখি তাহলে দেখতে পাবো কি পুরুষনি। রাবি, ইরাবতী, পুরুষনি কোথা থেকে উৎপত্তি লাভ করছে? হিমাচল প্রদেশের যে কাংড়া ডিস্ট্রিক্ট রয়েছে তার পাশেই রয়েছে কি রোহতাং পাস। সেই রোহতাং পাসের কাছ থেকে উৎপত্তি লাভ করছে। লাভ করার পর এইরকম করে গিয়ে পাঞ্জাবের যে পাঠানকোট রয়েছে সেই ডিস্ট্রিক্টের মাঝখান বরাবর গিয়ে এরকম করে গিয়ে অনেকটা কি করবে, ইন্ডিয়া আর পাকিস্তানের যে বর্ডার রয়েছে সেই বরাবর যাবে। তারপরে এরকম এরকম করে সে গিয়ে কি করবে, এও গিয়ে চিনাবের সঙ্গে মিলিত হবে। এখানে একটা ড্যাম পড়বে এইরকম জায়গায়, সেই যে ড্যামটা তার নাম হচ্ছে কি রঞ্জিত সাগর ড্যাম। কি বললাম, এর আরেকটা নাম হচ্ছে ড্যামটা কি পড়বে রবি রিভারের উপরে, সেটা হচ্ছে থিন ড্যাম। থিন ড্যামের ফলে যে রিজার্ভারটা তৈরি হয় সেই রিজার্ভারটা কি নামে পরিচিত, রঞ্জিত সাগর ড্যাম। তাহলে থিন ড্যাম কোথায় অবস্থিত, তাহলে আমরা বলবো রবি রিভারের উপর অবস্থিত। এরপর যদি আমরা দেখি যে এখানে কয়েকটা শহর পড়ে, পাঞ্জাবের যে গুরুদাসপুর, কি কি গুরুদাসপুর আর কি অমৃতসর, আর পাকিস্তানের যে লাহোর রয়েছে সেটাও কি এই, আর আমাদের যে হরপ্পা সভ্যতা সেটাও কিন্তু এই রবি নদীর তীরেই অবস্থিত। যদি মহেঞ্জোদারো জিজ্ঞেস করে তখন কিন্তু আনসার হবে কি ইন্ডাস রিভার। আর যদি শুধু হরপ্পা যে সাইডটা রয়েছে সেটা জিজ্ঞেস করে তাহলে আনসার হবে আমাদের কি রবি রিভারের তীরে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে বিয়াস। এও কি হচ্ছে হিমাচল প্রদেশের রোহতাং পাস এরকম জায়গায় রয়েছে। রোহতাং পাসের নিকটে হিমাচল প্রদেশের যে সোলাং ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে কি হয় বিয়াস কুণ্ড। এই পয়েন্টটার নাম কি বিয়াস কুণ্ড থেকে নদীটার উৎপত্তি হয়ে সে কি এরকম করে গিয়ে কার সঙ্গে মিলিত হবে, এই দিক থেকে যে সতলুজ রিভার আসবে সেই সতলুজ রিভারের সঙ্গে কি হবে মিলিত হবে। এ যদি আমরা বিয়াসের নাম দেখি তাহলে কি কি রয়েছে, বিয়াস একটা হচ্ছে বিপাশা বা বিয়াস। এর যদি আমরা লেন্থটা দেখি তাহলে কত, মাত্র 420 কিমি। আর যে কটা এখানে উপনদী রয়েছে, বিয়াস একমাত্র এমন নদী যে কি করছে ইন্ডিয়ায় উৎপত্তি লাভ করছে, আবার ইন্ডিয়ায় অন্য নদীর সঙ্গে কি হচ্ছে মিলিত হচ্ছে। বাকি সবগুলো কিন্তু পাকিস্তানে যাচ্ছে। এই বিয়াস নদীতে একটা বাঁধ রয়েছে, সেই বাঁধটা কোথায়, এইরকম জায়গায় দেখবে একটা বাঁধ রয়েছে, তার নাম হচ্ছে কি পোং ড্যাম। কি বললাম পোং ড্যাম। আর এই পোং ড্যামের ফলে একটা যে বাঁধ থাকে তার সামনে কি পানি জমবেই, যার ফলে ওটাকে আমরা কি বলি রিজার্ভার। তাহলে এই পোং ড্যাম তৈরির ফলে তার সামনে যে রিজার্ভারটা তৈরি হয়েছে সেটা কি নামে পরিচিত, মহারানা প্রতাপ সিং বা সাগর, মহারানা প্রতাপ সিং সাগর। কোথায়, সেটা হচ্ছে এই বিয়াস নদীতে। এবার আমরা দেখবো সেটা হচ্ছে কোনটা, সতলুজ। এখানে দেখেছিলাম আমরা কোনটা, সেটা হচ্ছে ইন্ডাস মানসরোবর লেকের কাছ থেকে বোকারচো যে এশিয়া রয়েছে সেখান থেকে উৎপত্তি লাভ করে। সেম একইভাবে মানসরোবরের কাছে এইরকম জায়গা থেকে আমাদের সতলুজ রিভার উৎপত্তি লাভ করে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম হচ্ছে কি রাক্ষস তাল। এখান থেকে উৎপত্তি লাভ করে সে কি করছে এরকম করে গিয়ে হিমাচল প্রদেশে যে শিবকিলা, কি বললাম শিবকিলা পাস রয়েছে, তার মাধ্যমে কি করলো আমাদের ইন্ডিয়ায় প্রবেশ করার পরে এরকম করে গিয়ে সে আবার কি করবে
এও গিয়ে শেষ পর্যন্ত চেনাব রিভারের সঙ্গে মিলিত হবে। তাহলে এখানে ছিল রাক্ষস তাল থেকে উৎপত্তি লাভ করলো আর মিলিত হলো কোথায় গিয়ে, চেনাব রিভারের সঙ্গে। এই যে নদীটা এর নাম কি বললাম আমরা, সেটা হচ্ছে সতলুজ। একে আমরা আরেকটা কি নামে চিনি, বাংলায় বললে শতদ্রু, শতদ্রা, শতদ্রা বাংলায় শতদ্রু। এই যদি আমরা লেন্থ দেখি তাহলে দেখতে পাবো কোথায়, 1450 কিমি, 1450 কিমি কার, সতলুজ যে রিভার রয়েছে তার ডিস্টেন্স। এই সতলুজ রিভারের উপরে দুটো ড্যাম পড়বো আমরা, কোনটা কোনটা, একটা হচ্ছে দুটো ড্যাম, একটা হচ্ছে নাথপা ঝাকরি, নাথপা ঝাকরি, আর একটা রয়েছে সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ভাকড়া আর নাঙ্গাল। ভাকড়া আর নাঙ্গাল, ভাকড়া আলাদা, নাঙ্গাল আলাদা। তাহলে ফার্স্ট যদি আমরা দেখি সেটা কোনটা, সেটা হচ্ছে ভাকড়া আর একটা হচ্ছে কি নাঙ্গল। এই ভাকড়া ড্যামের ফলে যে রিজার্ভারটা তৈরি হয়েছে সেই রিজার্ভারটার নাম কি, গোবিন্দ সাগর, গোবিন্দ সাগর। তাহলে আমরা এখানে এই পর্যন্ত তিনটে রিজার্ভার দেখলাম, কোনটা কোনটা, এক নম্বরে দেখেছিলাম আমরা রাবির ওখানে ড্যামটা ছিল থিন ড্যাম, আর যে রিজার্ভারটা তৈরি হয়েছিল তার নাম ছিল কি, রঞ্জিত সাগর। এরপরে দেখলাম ওরা বিএস এর ওখানে ড্যামটার নাম পং ড্যাম, আর যে রিজার্ভারটা তৈরি হয়েছিল তার নাম ছিল মহারানা প্রতাপ সাগর। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে সতলুজের উপরে একটা আমরা ড্যাম দেখতে পেলাম, সেটা হচ্ছে ভাকড়া। ভাকড়ার ফলে যে রিজার্ভারটা তৈরি হচ্ছে তার নাম দেখলাম আমরা কি, সেটা হচ্ছে গোবিন্দ সাগর। এটা হচ্ছে গোবিন্দ সাগর। আর একটা রয়েছে উত্তরপ্রদেশ, এটা কি গোবিন্দ বল্লভ পন্ত, ওটা আলাদা এটা আলাদা, এটা হচ্ছে গোবিন্দ সাগর। তাহলে আমরা উপর থেকে এবার যদি দেখি, উপরে ইন্ডাস, তারপরে ঝেলাম, তারপরে দেখলাম আমরা চেনাব, তারপরে রাবি, তারপরে এখানে দেখলাম বিয়াস, তারপরে এখানে দেখলাম সতলুজ। ইন্ডাস, ঝিলাম, চেনাব, তারপরে এইদিকে দেখলাম রাবি, বিয়াস আর সতলুজ। এই হচ্ছে পাঁচটা। এই পাঁচটা নদীকে আমরা একসঙ্গে কি নামে চিনি, এই যে পাঁচটা উপনদী একসঙ্গে রয়েছে, এই পাঁচটাকে আমরা কি নামে চিনি, পঞ্চ নদ। বাংলায় আমরা কি বলি, পঞ্চনদ। এই পঞ্চনদ গিয়ে যে পয়েন্টটায় মিলিত হচ্ছে চেনাবের সঙ্গে তার পয়েন্টটার নাম কি, মিঠান কোট। সবাই গিয়ে ইন্ডাসে মিলিত হলো, ইন্ডাস আবার গিয়ে সবার শেষে গিয়ে তার সঙ্গে মিলিত হলো আরব সাগরের সঙ্গে। এছাড়া আরেকটা আমাদের বাম তীরে রয়েছে, সেটা হচ্ছে এইরকম জায়গায়, সেটাকে জাস্কার রিভার। এটা পাঁচটা, আর একটা সেটা হচ্ছে জাস্কার রিভার, ও কিন্তু এই লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ যে রয়েছে তার মধ্যেই পড়ে, সেটা কি বললাম, জাস্কার। এবার আমরা দেখবো সেটা কোনটা, ডান তীরের কোন কোন নদীগুলো রয়েছে সেইগুলো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডাস। ফার্স্ট যে ডান তীরের নদী, এটা এই যে নদীটা রয়েছে এই নদীটার নাম কি, সুয়ুক। কি নদী, সুয়ুক। এখানে আমাদের রয়েছে কি, সিয়াচিন গ্লেশিয়ার, সেখান থেকে একটা নদী আসে এরকম করে, সেই নদীটা এসে আবার সুয়ুকের সঙ্গে মিলিত হয়, এর নাম কি, নুব্রা। নুব্রা এসে সুয়ুকের সঙ্গে পড়ে, সুয়ুক আবার গিয়ে ইন্ডাসের সঙ্গে মিলিত হলো। এরপরে গিলগিট বালচিস্তানে এসে একটা নদী মিলিত হয়, এই নদীটার নামও কি, গিলগিট। তারপরে আফগানিস্তান পাকিস্তানের এই সাইড থেকে একটা নদী আসছে, সেই নদীটার নাম কি, কাবন। ঋগ্বেদে এটাকে আবার কি বলেছে, খুবা। কি নামে পরিচিত, খুবা। এরপরে এই যে নদীটা রয়েছে এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে কুররাম। এরপর একটা নদী রয়েছে এই যে নদীটা, এর নাম হচ্ছে কি, বোমাল। তাহলে আমরা কি দেখলাম, এখানে পাঁচটা, সুয়ুক, গিলগিট, তারপরে কাবুল, তারপরে হচ্ছে কুররাম, তারপরে হচ্ছে বোমাল। এরা হচ্ছে কি ডান তীরের, আর এইদিকে আমরা পড়লাম বাম তীরের। এখানে শুধু নদীগুলোর নাম মুখস্থ থাকলেই যথেষ্ট। এবার আমরা এখানে কয়েকটা দোয়াব অঞ্চল দেখব। সেটা দোয়াব বলতে আমরা কি বুঝি, যে দুটো নদী, এইদিকে একটা গেছে, দুটো নদী কি কি কিরকম, একটা নদী গেছে
এরকম করে, আরেকটা নদী গেছে এরকম। তাহলে এই মিডিলে যে জায়গাটা, এটাকে আমরা কি নামে চিনি? দোয়াব। এখানে আমরা 5টা দোয়াব দেখতে পাই। কোন দোয়াবটা কি নামে পরিচিত, কোন নদীর মাঝখানে অবস্থিত, সেটা একবার যদি আমরা দেখি। ফার্স্ট আমরা দেখলাম কি, এখানে যে নদীগুলো বলি, এটা হচ্ছে ইন্ডাস, এটা হচ্ছে ঝেলাম, এটা হচ্ছে চেনাব, এটা হচ্ছে রাবি, এটা হচ্ছে বিয়াস, এটা হচ্ছে সতলুজ। ফার্স্ট আমরা নিচ থেকে দেখে যদি, তাহলে কোনটা, একটা আছে সতলুজ আর একটা আছে বিয়াস। সতলুজ আর বিয়াস, এদের মিডিলের যে জায়গাটা, এটা কি নামে পরিচিত? এটা হচ্ছে বেস্ট। কি দোয়াব? বেস্ট দোয়াব। একটা গেল। এরপরে যদি আমরা দেখি, এখানে বিয়াস আর এইদিকে রাবি, অর্থাৎ এই জায়গাটা, এটা 1, এটা হলো 2। 2 নম্বরে যেটা রয়েছে সেটা কোনটা? একটা হচ্ছে বিয়াস আর রাবির মাঝখানে যেটা, সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে বাড়ি নামে পরিচিত। কি নাম? বাড়ি দোয়াব। এরপর আমরা যদি দেখি, এখানে রয়েছে রাবি, এখানে রয়েছে চেনাব। রাবি আর চেনাব, এর মিডিলে যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে আমরা যদি দেখি, এটাকে আমরা দেখলাম 3 নম্বর। তাহলে 3 নম্বরে যেটা রয়েছে কি নামে পরিচিত? সেটা হচ্ছে রচনা। রচনা দোয়াব। এরপরে যদি আমরা দেখি, এদিকে চেনাব আর উপরে রয়েছে ঝেলাম। চেনাব আর ঝেলাম, তার মাঝখানে এই যে জায়গাটা রয়েছে, এই দোয়াবটা কি নামে পরিচিত? 4 নম্বর যেটা, কোনটা কোনটা? একটা হচ্ছে চেনাব আর একটা হচ্ছে ঝেলাম। এর মাঝখানের দোয়াবটা কি নামে পরিচিত? তাহলে আমরা দেখব চাজ। কি দোয়াব? চাজ দোয়াব নামে পরিচিত। এরপর দেখলাম ঝিলাম আর ইন্ডাস, এর মাঝখানে এই যে জায়গাটা, এর নাম যদি আমরা দেখি 5 নম্বর দোয়াবটা, তাহলে দেখতে পাবো কি, একটা হচ্ছে ঝিলাম আর একটা হচ্ছে ইন্ডাস। এটা হচ্ছে সিন্ধ সাগর। কি? সিন্ধ সাগর দোয়াব। তাহলে এখানে দেখলে, ফার্স্ট যদি দেখি আমরা, নামের মধ্যে কি আছে, কোন কোন নদীর মাঝখানে দোয়াবটা অবস্থিত সেটা রয়েছে। দেখবে যদি আমরা দেখি, সতলুজ আর বিয়াস, বিস্ট, তার মানে ফার্স্ট দুটো হচ্ছে বিয়াস আর শেষের দুটো হচ্ছে কি, সতলুজ। এরপর যদি আমরা পরেরটা দেখি, বিয়াস আর রাবি, তাহলে বিয়াসের বা আর রাবির রি, বাড়ি। এরপর যদি আমরা দেখি রাবি আর চেনাব, তাহলে দেখবো আমরা রাটা হচ্ছে কি রিভারের, রাবির, আর চাটা হচ্ছে কি, সেটা হচ্ছে চেনাবের। এরপরে যদি আমরা দেখি চেনাব আর ঝিলাম, তাহলে দেখবি এখানে চাটা হচ্ছে কি চেনাবের, আর ঝাটা হচ্ছে কি, বা ঝটা হচ্ছে কি ঝিলামের। এরপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে ঝিলাম আর ইন্ডাস, এটা একটু আলাদা, তবু উপরে সিন্ধ রয়েছে, সেই হিসেবে আমরা খেয়াল রাখবো কি, সিন্ধ সাগর। তাহলে এটা গেল ফার্স্ট যেটা, সেটা হচ্ছে বিস্ট। তারপরে দেখলাম আমরা বাড়ি, তারপরে দেখলাম আমরা রচনা, তারপরে দেখলাম আমরা চাজ, তারপরে দেখলাম আমরা সিন্ধ সাগর। এই হচ্ছে 5টা এখানে দোয়াব। এরপরে আমরা দেখব, তাহলে দেখতে পাবো কি, সেটা হচ্ছে 1960 সালে একটা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে চুক্তি হয়। সেই চুক্তিটা কি নামে পরিচিত? ইন্ডাস ওয়াটার ট্রিটি। ইন্ডাস ওয়াটার ট্রিটি। সালটা কত বললাম? 19 সেপ্টেম্বর। এখানে সালটা ভালো করে খেয়াল রাখবে, সেটাই কোনটা, সালটা হচ্ছে 1960 সাল। 1960 সাল। 1960 সালে কাদের মধ্যে? ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তিটা কি নামে পরিচিত? ইন্ডাস ওয়াটার ট্রিটি। এটা যদি লাগু হয় কবে, তাহলে দেখবো এটা 12 জানুয়ারি 1961 সাল। 1961 সালে এটা কি হয়, নিয়মটা লাগু হয়। এই ট্রিটিতে কি বলা হয়, যে উপরের 3টে, ইন্ডাস, ঝিলাম আর চেনাব, ইন্ডাস, ঝিলাম আর চেনাব, এই 3টের যে জল বা পানি রয়েছে, তার 80% ব্যবহার করবে কে? পাকিস্তান। আর 20% ব্যবহার করবে কে? ইন্ডিয়া। এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া।
আর নিচের তিনটে কোনটা? একটা হচ্ছে রাবি, একটা হচ্ছে বিয়াস, আর একটা হচ্ছে সতলুজ। এই তিনটে যা জল হবে বা পানি হবে তার 80% ব্যবহার করবে কে? ইন্ডিয়া, আর 20% ব্যবহার করবে কে? পাকিস্তান। এই তিনটে আমাদের, ওই তিনটে ওদের। এই চুক্তিটা হয়েছিল কবে? 1960 সালে, যেটা ইন্ডাস ওয়াটার ট্রিটি নামে পরিচিত। এই চুক্তিটা কাদের মধ্যে হয়েছে? ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে। সেই সময় আমাদের প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহরু, আর ওদের পক্ষ থেকে ছিল, সেটা হচ্ছে ওদের যে সেকেন্ড প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান। আর এই যে চুক্তিটা যে করিয়েছিল বা যার মাধ্যমে এটা হয়েছিল, মিডলম্যান হিসেবে যে কাজ করেছিল সেটা হচ্ছে কি? ওয়ার্ল্ড ব্যাংক। কি বললাম? ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ফার্স্ট আজকে আমরা কি করলাম, যে ইন্ডাস রিভার কোথা থেকে উৎপত্তি লাভ হয়েছে, তারপর ওর বাম তীরের নদীগুলো, তারপরে আমরা বললাম ডান তীরের নদীগুলো কোথা থেকে উৎপত্তি হয়, আর সবার শেষে আমরা দেখলাম কি, যে ট্রিটি হয়েছিল একটা, সেই ইন্ডাস ওয়াটার ট্রিটি, সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা পড়বো ব্রহ্মপুত্র রিভার নিয়ে। আজকে এই পর্যন্তই। ওকে, গুড বাই।